হ্যালো বন্ধুরা, আমি ঝর্ণার কিচেনেতে স্বাগত। আজকে রেসিপি চানা, দারুণ স্বাদের চানা বানাবো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখা। এখানে চানা বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা, শসা। আর এখানে নিয়েছি তেঁতুল, ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি দুটো সিদ্ধ আলু। আর এখানে নিয়েছি ভাজা মশলা কী কী দিয়ে ভেজেছি তখন বলবো। ভাজা মশলাটা আছে। আর এখানে নিয়েছি চাট মশলা, কী কী দেবো পরে বলছি। আর এখানে আছে চানা, এটাকে ভিজিয়ে দুদিন রেখেছিলাম। কত সুন্দর হয়েছে। জল দিয়ে দিয়েছি, অল্প করে জল ছিটিয়ে দিয়েছি। আর এটা যখনই যখন একদম ফুলে যাবে চানাটা, তখন এরকম ভিজে কাপড়ে এইভাবে রেখে একটু বেঁধে দিয়ে, আর যখন কাপড় শুকিয়ে যাবে তখন জল ছিটিয়ে দিতে হবে। তারপরে এরকম কলা বেরিয়ে পড়বে, গাজনি। আর এই চানাটা খেতে বেশি ভালো লাগে এরকম হলে। তৈরি করব। এখানে এবারে এগুলি কেটে নেবো। চপার আছে, চপারে আমি কাটছি না, এখানেই রেখে কাটবো, আমার এটাই সুবিধা হয়। পেঁয়াজটা কেটে নেবো, একটু মোটা মোটা করে কাটছি। এরকম মোটা করে কেটেছি। আর একটু নিয়ে নেবো, পেঁয়াজটা নিয়ে নিলাম, একটু ছাড়িয়ে নেবো। পেঁয়াজটা তুলে নেবো বাড়িতে। এরকম মোটা মোটা করে কেটেছি, পুরোটা তুলে নিলাম। শশাটাকেও কেটে নেবো। আর শশাটা কচি শশা, এটা হাফ দেবো, এই খোলা ছিলব না, এ সমেত দেবো। পাতলা পাতলা করে, একটু বেশি পাতলা না, একটু পাতলা পাতলা করে কাটছি। এতটা নিয়ে নিলাম, হাফের বেশি নিয়ে নিলাম। মাঝখান থেকে কেটে নিচ্ছি, এবং ছোটো ছোটো করে কেটে নেবো। শশাটা একদম কচি, শশাটাকেও কাটা হয়ে গেল, এরকমভাবে কেটে নিলাম। শশাটা দিয়ে দেবো। ধনে পাতা নিয়েছি, ধনে পাতাটাকেও কেটে নেবো। এরকম ডাঁটি সমেত নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নেবো। এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ধনে পাতাটাকেও দিয়ে দেবো, পুরোটা দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা দুটো কেটে নেবো, একদম ছোটো ছোটো করে কেটে নেবো। একদম দোকানের মতো চানা হবে, যেরকম আমরা বাইরে কিনে খাই সেরকম হবে, দারুণ টেস্টি। লঙ্কাটা দিয়ে দেবো। আর এইভাবে বাড়িতে সহজভাবে বানিয়ে নেওয়া যায়, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে, দারুণ টেস্টি হয়। এখানে আদাটা নিয়েছি, আদাটাকে পাতলা পাতলা করে কেটে নেব, ছোটো ছোটো করে, একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এরকমভাবে দিয়ে দেবো। আদাটা পুরোটাই নিয়ে নিলাম, এই আদাটা মুখে পড়লে বেশ ভালো লাগবে খেতে। এখানে লেবু নিয়েছি, লেবুটা দেবো। এখানে হাফ পিস লেবু নিয়েছি, লেবুটা দেবো। রসটা দিয়ে দেবো, লেবুর রসটা অনেকটাই, ওই জন্য হাফ পিস দিলাম। এখানে এগুলি কাটা হয়ে গেল, কাটাকুটি। এবারে আলু নিয়েছি, আলুটাকে কেটে নেবো। সিদ্ধ আলু নিয়েছি, 4 পিস করে নিলাম। এরকম একটু পাতলা পাতলা করে কেটে নেবো। এখানে আমি চন্দ্রমুখী আলুটা নিয়েছি, চন্দ্রমুখী আলুটা দিলে খেতে বেশ ভালো লাগে। এটাকেও কেটে নেবো এভাবে কেটে নিলাম। কাটাকুটি হয়ে গেল। এবারে এখানে চানাটা দেবো, ধোয়া আছে। এখানে হাফ দিয়ে দিলাম, এখানে অনেকটা চানা তার জন্য আমি হাফ নিলাম, এখানে হাফ দিয়ে দিয়েছি। আর এখানে দেবো চাট মশলা, এখানে ছোটো চামচে 1 চামচে চাট মশলা দেবো। চাট মশলাটা দিয়ে দিলাম, এখানে চাট মশলাটা দিয়ে দিলাম। আর এখানে ভাজা মশলা নিয়েছি। আর কী দিয়ে ভাজা মশলাটা করেছি সেটা বলে দিচ্ছি। আমি ভেজে এরম রেখে দিই কৌটোতে, সবসময় অনেক কিছু করি, দরকার হয়। আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, ভেজে রোস্ট করে ভালোভাবে ভাজতে হবে। ভালো করে ভেজে নিয়েছি। আর এইরকম মশলাটাকে বেটে নিয়েছি, এখানে দিয়ে দেবো। 2 চামচে দেবো। এই ভাজা মশলাটা দিলে দারুণ টেস্টি হয়, এইভাবে ভাজা মশলাটাকে অবশ্যই দিতে হবে। চানার টেস্ট ভাজা মশলাতেই বেশি। আর এখানে নিয়েছি একটা জলজিরাটা দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। এখানে নুনটা ব্যবহার করলাম না, খুব বেশি হয়ে যাবে। আর যেদিন না হয় তখন আমি একটু দেবো। এখানে তেঁতুলটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, একটু হাত দিয়ে কচলে নেবো। আর এখন নতুন তেঁতুল, তার জন্য কালারটা এরকম সাদা হয়ে আছে। আর এটা রেখে দিলে এটা কালো হয়ে যায়। এটা এই বছরের তেঁতুল, তার জন্য এরকম সাদা হয়ে আছে। আর এটা যত রাখবে তত কালো হয়ে যায়। এখানে দিয়ে দেবো তেঁতুলটা, 4 চামচে দেবো, 4 চামচে দিয়ে দিলাম। আর হাত দিয়ে এটাকে ভালো করে মাখবো। এটা অবশ্যই এটা হাত দিয়ে বানাতে হবে, তার টেস্টটা খুব সুন্দর হবে। সেন্টটা দারুণ ছেড়েছে, মাখছি এখন। কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে, খেতে দারুণ লাগবে। নুনটা দেখে নেবো, নুনটা একটু দিতে হবে। নুন আমি দিইনি, অল্প করে বিট নুন নিয়েছি, বিট নুন দেবো। ফের এবার ভালো করে মিশিয়ে নেবো। একদম জিভে জল আনা রেসিপি, দারুণ টেস্টি হয়। এইভাবে বাড়িতেও সহজভাবে বানিয়ে নেওয়া যায়। প্লেট নিয়েছি, প্লেটে তুলে নেবো।
কত সুন্দর হয়েছে। পুরোটাই নিয়ে নিচ্ছি, প্লেটের মধ্যে দিয়ে দেবো পুরোটাই। একদম রেডি হয়ে গেল দারুণ স্বাদের চানা। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। করছি আমি এটা